সব স্টুডেন্টদের মনে প্রশ্ন, পরীক্ষা পিছবে কি পেছবে না। যে কোনো ক্লাসে সবার একই প্রশ্ন মনে। তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এসেছি। পিছবে কি পিছবে না, এর পিছনে কারণ কি, পুরো বক্তব্য আমি এখানে রাখবো এবং তার সাথে গভর্নমেন্টের কাছে কিছু অ্যাপিলও রাখবো। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করবে এবং তারপরে এই ভিডিওটাকে পারলে শেয়ার করে দেবে যাতে গভর্নমেন্ট অবধি কথাটা পৌঁছায়, কারণ না হলে তোমাদেরই বিপদ আসন্ন সেই জন্যই। তো দেখো, অন্য বছর এক্সাম কখন হয়, 2024 সালে আমি যদি দেখি এক্সাম কবে হয়েছে, অগাস্ট মাসের 4 তারিখ। অগাস্ট মাসের 4 তারিখে এক্সাম হয়েছিল। 2025-এ সেটা অনেক বেশি পিছোয়, কিছু প্রবলেমের জন্য পিছোয় এবং সেটা অস্বাভাবিক ছিল, সেটা হচ্ছে অক্টোবর 19, অনেক বেশি পিছনে পরীক্ষা হয়। এটা নর্মাল, এই টাইমেই আশেপাশে পরীক্ষা হয়, কিন্তু এই বছর অনেক পিছনে পরীক্ষা হয়েছিল 19শে অক্টোবর। কিন্তু এই বছর আবার অনেকটা এগিয়ে এসে পরীক্ষা হচ্ছে 14ই জুন। এতে প্রবলেম কি, এতে ছাত্ররা কত কম সময় পেল একবার তোমরা ভেবে দেখো। অক্টোবরে পরীক্ষা দিয়েছিল, অক্টোবরের 19, মোটামুটি 14-19 একই ধরা যায়। তো অক্টোবরে পরীক্ষা দিয়ে থাকলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মাত্র এক বছরও সে পায়নি, মাত্র পেয়েছে কত, 9 মাস। তার হাতে মাত্র 9 মাস পেয়েছে সে পড়াশোনার প্রিপারেশনের জন্য। এটা একটা রিজন তো আছেই, তার জন্য আমি খুব বেশি পিছিয়ে দিতে বলবো না, কিন্তু কেন পিছনো উচিত বা কি কারণে সেটার ব্যাপারে আমরা একটু নজর রাখি। দেখো, সবার প্রথম পয়েন্ট, WBJEE অ্যাডমিট কার্ড অলরেডি রিলিজ করে দিয়েছে এবং পরীক্ষার ডেটও আমরা যদি দেখি, WBJEE এক্সাম ডেট সেটাও কিন্তু কোনো চেঞ্জ করেনি। কিন্তু ম্যাটারটা তোমাকে বুঝতে হবে যে এই দুটো যে চেঞ্জ হয়নি, তার মানে প্রবল সম্ভাবনা এএনএম, জিএনএম বা জেনপাসের ডেটও চেঞ্জ করবে না, এরা একই ডেটেই রাখবে, যেই ডেটটা ঘোষণা করেছে সেই ডেটেই রাখবে। কিন্তু প্রবলেমটা কোথায়, আমি ভোট পরবর্তী হিংসা সব মিটে গেছে, ওগুলো নিয়ে আর কথা বলতেই চাই না, তাহলে এই রিজনটাকে আমি সরিয়ে দিলাম। WBJEE পরীক্ষা নিচ্ছে, তার মানে হিসাব মতন এএনএম, জিএনএমও এবং জেনপাসেরও হওয়ার কথা। কিন্তু প্রবলেম কোথায় দাঁড়াচ্ছে, জেনপাসের পরীক্ষার দিনই পরীক্ষার ডেট পড়েছে আইএটি, আইজার অ্যাপটিটিউড টেস্ট, যেটা এইচএস দেওয়ার পরেই ছেলে মেয়েরা দেয়। সেই আইজার অ্যাপটিটিউড টেস্টের ডেটও কবে পড়েছে, আইজার অ্যাপটিটিউড ডেট পড়েছে জেনপাসের পরীক্ষার দিন, মানে 7ই জুন। তাহলে 7ই জুন গভর্নমেন্টের সেই জন্য পরীক্ষা নেওয়া উচিত না, কারণ প্রচুর ছেলে মেয়ে আছে যারা ট্রাই করে যাতে দুটোই দেওয়া যাক, যেটা পাওয়া যায়। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের মনের মধ্যে চিন্তা করে যদি এটা না হয় আরেকটা যাতে হাতে অপশন থাকে। তো এটা একটা মধ্যবিত্ত মানুষের স্বপ্ন বলতে পারো, যে একটা উচ্চ শিক্ষা গ্রহণ করব, তার জন্য সে সব রকম এক্সামগুলো দেয়। তো তাই জন্য আমার মনে হয় যে জেনপাস ইউজি যে ডেটে এক্সাম রেখেছে, আইজারও রেখেছে, আইজার সর্বভারতীয় একটা পরীক্ষা, তাই জন্য আইজার হয়তো ডেট চেঞ্জ করবে না। চেঞ্জ করা উচিত আমাদের রাজ্য সরকারের বোর্ড, যেটা WBJEE বোর্ড, যেটা জেনপাস এক্সাম কন্ডাক্ট করছে। তো আমি বিনীত অনুরোধ রাখবো যাতে এই জন্য ডেটটা চেঞ্জ করা হয়। আরেকটা কথা বলছি, এএনএম, জিএনএম এক্সাম ডেট আমরা যদি দেখি, এএনএম, জিএনএম এক্সাম ডেটের দিনও পড়েছে কি, WBCS এর পরীক্ষা। এরকম অনেক ছেলে মেয়েরা আছে যারা WBCS এর পরীক্ষাতেও বসে এবং এই পরীক্ষাতেও বসে, গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তারপরেও আরেকবার এএনএম, জিএনএম করতে চাইছে। আমি বলবো তাদেরও ব্যাপারে ভাবা উচিত, আর এটার উপর ভিত্তি করেও ডেট চেঞ্জ করা উচিত। ওয়েস্ট বেঙ্গলেরই বোর্ড, কিন্তু WBCS একটা বড় এক্সাম, যেটা বহু বছর ধরে হচ্ছে না, এই বছর হতে চলেছে। তো এএনএম, জিএনএম ওই কারণে যদি কয়েক সপ্তাহ পিছনে যায়। এবার কয়েক সপ্তাহ পিছলে কবে পিছানো উচিত, আমরা যদি দেখি 21 জুন, এই দিন এক্সাম দেওয়া উচিত নয়। এই দিন রিনিট হচ্ছে, মানে আবার নিটের এক্সাম হচ্ছে। তো রিনিট থাকার জন্য 21শে জুন পরীক্ষা তো শিফট করা যাবে না, তার মানে এই ডেটটাও গেল বাদ। জেনপাসের এক্সামকে শিফট করে নিয়ে যেতে হবে কোথায়, জেনপাসের এক্সামকে শিফট করে নিয়ে যেতে হবে মিনিমাম 28 জুন। আমি যদি ধরি খুব তাড়াতাড়িও করা উচিত, তাহলে 28 জুনের মধ্যে নিয়ে গেলে 5 জুলাই দেওয়া উচিত হচ্ছে এএনএম, জিএনএম এর পরীক্ষা। এই ডেটগুলোতে আর তেমন কিছু নেই। হ্যাঁ, রেলওয়েজের এক্সাম আছে, এসএসসির এক্সাম আছে, ওগুলো নিয়ে মানে সব কিছু ভাবতে গেলে তো হবে না, তবে মোটামুটি এই দুটো ডেটে আর কোনো এক্সাম নেই।
তো এই দুটো ডেটে চাইলেই বোর্ড পরীক্ষা নিতে পারে। তো আমার বোর্ডের কাছে বিনীত অনুরোধ থাকবে যাতে জেনপাস এক্সামকে অন্তত 28শে জুন এবং এএনএম জিএনএম এক্সামকে অন্তত 5th জুলাই নিয়ে যাওয়া হয়, যাতে কোনো এক্সামের সাথে যাতে এটা ক্ল্যাশ না করে, ছেলেমেয়েরা যাতে কোনো ভুক্তভোগী না হয়, আমি এটাই দাবি রাখবো। পারলে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কি মতামত আসছে বোর্ডের তরফ থেকে জানার জন্য। ওকে, আর একটাই কথা বলবো, চ্যানেলে নজর রাখো, দেখতে থাকো, সব নিউজ পেতে থাকবে। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও এবং আবারও বলছি শেয়ার করে দিও এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই। কিন্তু যাওয়ার আগে আরেকটা কথা, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের হাতে রেডি রাখবে, এই ডকুমেন্টসগুলো তোমাদের হাতে রেডি রেখো, দেরি করো না, সময় বেরিয়ে যাবে তারপরে কিন্তু আর কিছু করতে পারবে না। এই ডকুমেন্টসগুলো যাতে তোমাদের কাছে রেডি থাকে, পারলে স্ক্রিনশট মেরে রেখে দিও। ওকে, তো চলো টাটা, গুড বাই, বিদায়।